রক্তদান জীবনদান এই আদর্শে বিশ্বাসী হয়ে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শনিবার দুপুর আনুমানিক 2টো নাগাদ তেলিয়ামুড়া স্থিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রমে এক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন স্বর্গীয় প্রাক্তন ডিএসপি ক্ষিতীশ দেবের সুযোগ্য পুত্র তথা ত্রিপুরা হাইকোর্টের আইনজীবী ভাস্কর দেব। আজকের এই শিবিরে প্রাথমিকভাবে মোট 35 জন জীবন রক্ষার্থে রক্তদান করেন। ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি বিগত বেশ কয়েক বছর ধরেই তেলিয়ামুড়া শহরে বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে আসছে। এইবারের রক্তদান শিবির সামাজিক কাজ নতুন উদ্যোগ বলে তারা দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ক্ষিতীশ দেব মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি কমিটি আজকে ক্ষিতীশ দেব মহোদয়ের প্রয়াণ দিবস। এই দিনটাকে স্মরণীয় রাখতে আজকে আমাদের যে কমিটি সেই কমিটি আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই শিবিরে এখন পর্যন্ত 30-35 জন ডোনার রক্ত দিতে সম্মতি স্বীকার করেছে। বা কিন্তু দুটো বিষয় আমরা অনুষ্ঠানটা করতে দেরি হয়েছে। ব্লাড ব্যাংকের কর্মকর্তারা এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, সুতরাং এই জন্য আমাদের অনুষ্ঠানটা শুরু করতে বিলম্ব হয়েছে। এখন আমাদের যে ক্ষিতীশ দেব ওয়েলফেয়ার সোসাইটি, এই সোসাইটি আমরা শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ না, আমরা কিছু ছাত্রছাত্রীর মধ্যে আমরা স্কলারশিপ প্রদান করছি। ডিসেম্বর 22 তারিখে আমাদের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা টাউন হলে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে আপাতত কতজন, টোটাল 35 জন মানে কৃতি ছাত্র এবং যারা সাহসিকতার সাথে বিভিন্ন কাজ করছেন এবং যাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাদেরকে আমরা স্কুল কর্তৃপক্ষকে আমরা বলে দিয়েছি যে আপনারা তাদের নাম উল্লেখ করে আমাদের কাছে পাবেন, আমি তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই অনুসারে আমরা আগামী 22 ডিসেম্বর সেই টাউন হলে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি সমস্ত সামাজিকদের অনুরোধ করছি অনুষ্ঠানকে প্রস্তুত থাকার জন্য। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়।